ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله أكبر এই তো আমরা পারি কি পারি না এই যে একটা সহজ দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিখাই দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আয় আল্লাহ আমি দুনিয়ার সফলতা চাই দুনিয়ার মধ্যে যা কিছু কল্যাণ তুমি সেটা আমাকে দান করো ওয়া ফিল আখিরাতি হাসানা এবং আখিরাতের যে সমস্ত ভালাই আছে কল্যাণ আছে সেগুলো আমাকে দান করো তার মানে যে নামাজ পড়লো এই দোয়া নিয়মিত করলো সে হলো মুমিন আর মুমিনের সফলতা দুনিয়াতেও এবং আখিরাতেও পড়েন সুবহানাল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون وقال رسول الله صلى الله عليه وآله وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإذا صلحت صلح سائر عمله وإذا فسدت فسد سائر عمله أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমাদেরকে সুস্থ রেখেছেন কে আল্লাহ আমাদের বিপদ আপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন কে আল্লাহ মুমিনদের জীবনে সফল হলে জান্নাত দিবেন কে আল্লাহ সে আল্লাহর জন্য মন প্রাণ উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ জুমার দিনের সামনের কাতারের যে ফজিলত হাদিসের মধ্যে এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন উম্মতেরা শোনো মসজিদের সামনের কাতারের ফজিলত এত বেশি
কেউ যদি এটা মাহাত্ম্য গুরুত্ব বুঝতো জানতো, তাহলে সে হামাগুড়ি দিয়ে হলেও সে সামনের কাতারে বসার চেষ্টা করতো। সুবহানাল্লাহ। এত বেশি গুরুত্বপূর্ণ যে হামাগুড়ি দিয়ে হলেও সে সামনের কাতারটা ধরার চেষ্টা করত। সুতরাং আমরা যারা আগে আসি, আমাদের প্রথম কাজ হলো সামনের দিক থেকে ধরে তারপরে পিছনের কাতারে বসার চেষ্টা করা। যত সামনে বসতে পারবেন তত বেশি সওয়াব। সামনের কাতারের আরো অনেক ফজিলত রয়েছে। আমরা যারা আগে আসি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই সওয়াবের ভাগীদার হওয়ার তৌফিক দান করেন, আমিন। আজকে আমরা কথা বলবো সূরাতুল মুমিনুন থেকে। সূরাতুল মুমিনুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি আমরা যারা মুমিন মুসলমান, আমাদের কিছু বৈশিষ্ট্য, কিছু গুণাবলী নিয়ে কথা বলেছেন যে একজন মুমিনের মধ্যে এই বৈশিষ্ট্য থাকা দরকার। মুমিন হতে হলে তোমার এই বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। এই সূরার শানে নজুল সম্পর্কে কিতাবের মধ্যে এসেছে। শানে নজুল বলা হয় সূরা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট। যেই প্রেক্ষাপটে এই সূরা নাজিল হয়েছে অথবা এই আয়াত নাজিল হয়েছে, এটাকে বলা হয় শানে নজুল। এই সূরাটা হলো মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে তিনি যখন ইসলামের প্রচার প্রসার করতেছেন, দাওয়াত দিচ্ছিলেন, বিভিন্ন দিক থেকে আক্রমণ, কথার আক্রমণ, শারীরিক নির্যাতন, বিভিন্ন ভাবে তিনাকে জর্জরিত করা হচ্ছিল। একে একে 12-13 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। একটা সময় মুমিনদের ভিতরে এক ধরনের হতাশার ছাপ চলে আসতেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেও সামান্য হতাশার ভাব চলে আসতেছিল। তখন মাক্কি জীবনের শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন নাজিল করেন এবং এই সূরা নাজিলের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার সাহাবাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা প্রদান করেন, হে রাসূল, হে মুমিনগণ, তোমরা যারা এই গুণাবলী অর্জন করেছো, তোমাদের হতাশার কোনো কারণ নাই, তোমাদের ডিপ্রেশনের কোনো কারণ নাই, তোমরা নিজেদেরকে হারিয়ে ফেলার কোনো কারণ নেই। কারণ তোমরা এই গুণ অর্জন করেছো, তার মানে তোমরা পরকালে জান্নাতের উত্তরাধিকারী হয়ে গেছো। সুবহানাল্লাহ পড়ে। এটা শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা সান্ত্বনা পেলেন, তারা কিছুটা আশ্বস্ত হলেন যে আল্লাহ তাআলা আমাদের জন্য পরকালে অনেক ভালো কিছু বরাদ্দ রেখেছেন। সুতরাং তারা আর নিরাশ হলেন না। তাহলে এটা ছিল এই সূরার শানে নজুল। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই শুরু করছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম। মুমিনরা কি বলতে হবে? মুমিনরা কি সফলকাম? যারা মুমিন হতে পারবে তারা সফলকাম, এতে কোনো সন্দেহ আছে? বলেন, সন্দেহ আছে? তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলেন। আর যারা মুমিন হতে পারবে না, তারা দুনিয়াতে সামান্য সফলতা অর্জন করতে পারলেও, টাকা পয়সা ধন সম্পদ প্রতিপত্তির মালিক হতে পারলেও, ক্ষমতার মালিক হতে পারলেও অনন্ত অসীম কালের পরকাল তাদের জন্য বিফলে পর্যবসিত হবে। কি বলেন, ঠিক কিনা? এজন্য আমরা দুনিয়ার সফলতা চাই না আখিরাতের সফলতা চাই? বলেন, দুনিয়ার না আখিরাতে? আমরা দুনিয়ার সফলতাও চাই, আখিরাতের সফলতাও চাই, তবে দুনিয়ার চেয়েও আমরা আখিরাতের সফলতাকে প্রাধান্য দিয়ে থাকি বেশি। কি বলেন, ঠিক কিনা? একজন মুমিনের এটাই করণীয়, এটাই উচিত যে সে যখন দুনিয়া এবং আখিরাতের প্রশ্ন সামনে আসবে, তখন দুনিয়াকে বাইসাইড করে, দুনিয়াকে ইগনোর করে সে আখিরাকে প্রায়োরিটি দেবে। কারণ যেই জীবনের শুরু আছে কোনো শেষ নাই, যেই জীবনের শুরু আছে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে গেল।
আর এই যে চোখ বন্ধ হওয়ার মাধ্যমে পরকাল শুরু হলো, এটার কোনো শেষ আছে? বলেন, এটার কোনো শেষ আছে? এটার কোনো শেষ নেই। আল্লাহ নিজেই বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই পরকালে কেউ মৃত্যুবরণ করবেও না, মানে জীবিত হবে না, মৃত্যুবরণ করবে না। এটা জান্নাতীদের ব্যাপারে বলা হয়েছে যে সেখানে কেউ জীবিত হবে না, মানে সুস্থতার সাথেও থাকবে না, আবার মৃত্যুবরণও করবে না। তার মানে ওই জীবনের শুরু আছে, শেষ নাই। আর এই দুনিয়ার জিন্দেগিটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে উপস্থাপন করেছেন এক সকাল বা এক বিকালের সমতুল্য স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে যখন আমাদের হিসাবের জন্য দণ্ডায়মান করবেন, যখন দাঁড় করাবেন, দাঁড় করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাবের জন্য একে একে ডাকবেন, তখন আমাদেরকে বলবেন, তোমাকে লম্বা সময় অতিবাহিত করার জন্য দুনিয়াতে সময় দিয়েছি, এবার তুমি আমার কাছে বলো, তুমি দুনিয়া থেকে কি কি নেক আমল উপার্জন করে আমার জন্য নিয়ে এসেছো। আল্লাহ বলবেন, তোমাদেরকে লম্বা সময় দিয়েছি। আমাদের উত্তর থাকবে, আল্লাহ দুনিয়াতে আমাদের যে সময় দিয়েছো, এই সময়টা আমার জন্য যথোপযুক্ত ছিল না। তখন আমরা বলবো, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আয় আল্লাহ, দুনিয়াতে অবস্থান করেছি এক সকাল অথবা এক বিকালের সমতুল্য স্বরূপ। এক সকাল অথবা এক বিকাল, যতটুকু সময় আমার সমগ্র জিন্দেগিটা এতটুকু ছিল, এজন্য বেশি কিছু করতে পারি নাই। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তখন ওই সকল লোকেরা আফসোস করে বলবে, আল্লাহ আবার আমাদেরকে দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দিন। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। দুনিয়াতে যে আবার অনেক অনেক ভালো কাজ করে আসবো, নেকির কাজ করে আসবো, পুণ্যের কাজ করে আসবো, সেদিন কেউ যদি এই আকাঙ্ক্ষা করে, তার আকাঙ্ক্ষা কি পূরণ হবে? বলেন, পূরণ হবে? আর সুযোগ দেওয়া হবে না। তো যেটা বলা উদ্দেশ্য সেটা হলো যে মুমিনরা বা মানুষ তখন এই সমগ্র ৮০, ৯০, ১০০ বছরের জিন্দেগিকে এক সকাল বা এক বিকালের মতো মনে করবে। সুতরাং আমরা এই এক সকাল বা এক বিকালের সফলতা চাই না, আমরা মুমিন হয়ে অনন্ত অসীমকালের সফলতা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সফলতা অর্জন করার তৌফিক দান করুন, করেন আমিন। এজন্য আল্লাহ তাআলা দোয়াও শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। এই তো আমরা পারি কি পারি না? বলেন, পারি কি পারি না? এই যে একটা সহজ দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিখাই দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আয় আল্লাহ, আমি দুনিয়ার সফলতা চাই, দুনিয়ার মধ্যে যা কিছু কল্যাণ তুমি সেটা আমাকে দান করো। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের যে সমস্ত ভালাই আছে, কল্যাণ আছে, সেগুলো আমাকে দান করো। তার মানে যে নামাজ পড়লো, এই দোয়া নিয়মিত করলো, সে হলো মুমিন। আর মুমিনের সফলতা দুনিয়াতেও এবং আখিরাতেও। পড়েন সুবহানাল্লাহ। ওই মুমিনের কথাই আল্লাহ তাআলা বলতেছে, ক্বাদ আফলাহাল মুমিনুন। ইতিপূর্বে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মুমিনদের নামে নামকরণ করে সূরা নাযিল করেছেন, আবার কাফিরদের নামে নামকরণ করে সূরাতুল কাফিরুন নাযিল করেছেন। আবার যারা মুমিনও না কাফিরও না, মাঝামাঝি, তাদের নামে সূরাতুল মুনাফিকুন আল্লাহ তাআলা নাযিল করেছেন। আজকের বিষয়বস্তু যে সূরা, এই সূরাটা হলো মুমিনদের জন্য। এখান থেকে মুমিনের গুণাবলী, বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আলোচনা করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিনরা সফলকাম, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এবার মুমিনদের গুণাবলী আলোচনা করছেন। এক নম্বরে হলো মুমিন হলো ওই সকল লোকেরা যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী, নম্র এবং নামাজের মধ্যে খুশু সহকারে নামাজ আদায় করে, অর্থাৎ প্রাণবন্ত নামাজ বোঝানো হয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে,
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন ওই সকল লোকেরা যাদের নামাজের মধ্যে প্রাণ রয়েছে। প্রাণহীন নামাজ আল্লাহর কাছে কোনো মূল্যায়ন নাই, কোনো দাম নাই। এখন প্রাণবন্ত নামাজ কাকে বলা হয়? প্রাণবন্ত নামাজ বলা হয় যে নামাজের মধ্যে খুশু খুজু আছে, ইখলাস আছে, তাকওয়া আছে, কোনো রিয়া নাই, লৌকিকতা নাই, কোনো মানুষ দেখানোর চিন্তা চেতনা যে নামাজের ভিতরে নাই, সেই নামাজটাই হলো প্রাণবন্ত নামাজ। আর যেই নামাজের মধ্যে এই গুণগুলো থাকবে না, সেটা হলো প্রাণহীন নামাজ। আপনি নামাজ পড়তেছেন, নামাজের ভিতরে খুশু খুশু নাই, বিনয়ী নাই, নম্রতা নাই। আপনি চিন্তা করছেন মানুষ আমাকে নামাজই বলবে, আমাকে দেখবে। এই যে নিয়ত করে নামাজে দাঁড়িয়েছেন, এই নামাজ আপনি আল্লাহর কাছে কোনো মূল্যায়ন হবে না। আপনার ব্যক্তিগত জীবনে কোনো ফায়দা হবে না, আপনার সামগ্রিক জীবনে এই নামাজ দিয়ে কোনো ফায়দা হবে না, কল্যাণ হবে না। নামাজ আমাদের সামাজিকতা শেখায়, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে শেখায়। যখন আমরা নামাজে দাঁড়াই, নামাজের জন্য আমরা একত্রিত হই, মসজিদে জমায়েত হই, 5 ওয়াক্ত দৈনিক 5 বার নামাজে আসি। 5 বার মসজিদে আসলে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয় কি হয় না? সাক্ষাৎ হয়, মহব্বত হয়, আন্তরিকতা হয়। এটা হলো নামাজের সামাজিক ফায়দা। সামাজিকভাবে যখন নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে, নামাজ যখন প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাবে, তখন সমাজের প্রত্যেকের মধ্যে একটা বন্ডিং চলে আসবে, একটা আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ আচরণ চলে আসবে। এবার নামাজে যখন দাঁড়াবেন, নামাজে কাতারবদ্ধ হয়ে দাঁড়াতে হয়। এখানে নামাজ আমাদেরকে শৃঙ্খলা শেখায়, নিয়মানুবর্তিতা শেখায়। নিয়মানুবর্তিতা এভাবে শেখায়, আপনি নামাজ 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। সময়ের বাহিরে যে ওয়াক্তের পরে চলে গেলে এই নামাজ আর আপনার আদায় হয় না, এটা কাজা হয়ে যায়। এজন্য নামাজ আমাদেরকে শেখায় প্রত্যেকটা কাজ সময় মতো আদায় করো, তাহলে সেটার ফলপ্রসূ হবে, কল্যাণকর হবে। সময়ের বাহিরে এক সময়ের কাজ আরেক সময়ের জন্য রেখে দিও না। আবার যখন নামাজের মধ্যে কাতারবদ্ধ হয়ে দাঁড়াই, সেখানে কোনো ধনী নাই, গরিব নাই, ফকির মিসকিন নাই, উঁচু নিচু নাই, সবাইকে এক কাতারেই দাঁড়াতে হয়। কি বলেন, ঠিক কিনা? কেউ যদি এসে বলে আমি বাড়িওয়ালা, আমি পয়সাওয়ালা, আমি ক্ষমতাওয়ালা, আমাকে আলাদা করে জায়গা দিতে হবে, তার নামাজ হবে কিনা? বলেন নামাজ হবে? নামাজ হবে না। বরং আপনি এসে যেখানে জায়গা পেয়েছেন সেখানেই দাঁড়িয়ে যান, সেখানেই বসে যান। আপনার পাশে কে আছে এটা দেখার সুযোগ নাই। সবার মধ্যে একটা সমতা বিধান করে নামাজ। এজন্য নামাজের অনেক ফজিলত রয়েছে, নামাজের অনেক গুরুত্ব রয়েছে। যখন আপনি এই নামাজ যথাযথভাবে খুশু খুশু সহকারে, একাগ্রতা সহকারে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করবেন, তখন এই নামাজের মাধ্যমে আপনার ভিতরে পরিবর্তন আসবে, আপনার পরিবারের মধ্যে পরিবর্তন আসবে, আপনার সমাজের মধ্যে পরিবর্তন আসবে, আপনার আমল আখলাকের মধ্যে পরিবর্তন আসবে, আপনার যাবতীয় জিন্দেগিটাই পাল্টে যাবে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। এতে কোনো সন্দেহ আছে? বলেন, সন্দেহ আছে? মনে হচ্ছে অনেকের সন্দেহ আছে, যার কারণে উত্তরটা যথাযথভাবে আসতেছে না। না হয় সবাই দিত। আপনারা বলেন, কোনো সন্দেহ আছে? কারণ আল্লাহ যেটা বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে সত্যবাদী পৃথিবীতে আর কেউ হতে পারে না, আর কেউ হতে পারে না। আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। এখন আপনার যদি এরকম হয়, আপনি নামাজও পড়তেছেন, সুদও খাইতেছেন,
আপনি নামাজও পড়তেছেন, গোশও খাইতেছেন, আপনি নামাজও পড়তেছেন, মাদকাসক্ত গ্রহণ করতেছেন, মাদক গ্রহণ করতেছেন, আপনি নামাজ পড়তেছেন আবার পরকীয়া করতেছেন, আপনি নামাজ পড়তেছেন বেপরদা করতেছেন। এখন কি আপনার নামাজের দোষ নাকি আপনার কর্মের দোষ? অবশ্যই কর্মের দোষ, নামাজের দোষ নেই। নামাজ তার জায়গায় ঠিক আছে, তার মানে বুঝতে হবে আপনার নামাজ যথাযথভাবে হচ্ছে না। কি বলেন, ঠিক কিনা? আপনার নামাজ যখন প্রাণবন্ত নামাজ পড়বেন, প্রাণবন্ত নামাজের সংজ্ঞা দিয়েছি, যখন আপনি প্রাণবন্ত নামাজ পড়বেন তখন অবশ্যই আপনাকে খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখবে, এতে কোনো সন্দেহ নাই। আর যখন আপনার নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবে না, তখন আপনি বুঝে নেবেন আপনি নামাজ পড়তেছেন, এগুলো প্রাণবন্ত হচ্ছে না, প্রাণহীন নামাজ হচ্ছে, যার কারণে আপনার এই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে প্রতিহত করতে পারছে না। কি বলেন, ঠিক কিনা? এজন্য আমাদের নামাজগুলো পরিশুদ্ধ করতে হবে। নামাজ পরিশুদ্ধ করার ব্যাপারে আমাদের কোনো গর্জ নাই, তাকাদা নাই, অথচ দুনিয়াবি লাভের জন্য আমাদের কত উচ্চাকাঙ্ক্ষা, আমাদের কত চেষ্টা প্রচেষ্টা, আমাদের কত এফোর্ট অ্যাচিভ করার জন্য, লাইফে ভালো কিছু করার জন্য, প্রমোশনের জন্য কত খাটাখাটনি, দরজা, কিন্তু নামাজটাকে পরিশুদ্ধ করার জন্য যথাযথভাবে কওমা, জলসা, তারপরে তাকবীরে তাহরিমা, এগুলো কিভাবে করতে হয় এগুলোর জন্য কেউ আমাদের কাছে আসে না, দুঃখজনক। অথচ ব্যবসায়িক ফর্মুলা শেখার জন্য, ব্যবসায়িক প্রশিক্ষণের জন্য, আপনার চাকরির প্রশিক্ষণের জন্য উপরস্থ লোকদের কাছে আমরা দ্বারস্থ হই, তাদের কাছে যাই, পরামর্শ গ্রহণ করি। কিন্তু এসব শেখার জন্য যে হুজুর আমাকে নামাজটা একটু শিখিয়ে দেয়, অনেকে তো মনে করে যে নামাজ শিখাই দেওয়া এটা হুজুরদের দায়িত্ব, হুজুররা ডেকে ডেকে তারপরে নামাজ শিখাবে। না, এটা হুজুরের দায়িত্ব না, এটা আপনার দায়িত্ব। ভালো করে একবার যদি নামাজটা শিখে নেন, সারা জীবন কাজে লাগে। কি বলেন, ঠিক কিনা? এজন্য নামাজের ব্যাপারে সচেতন হওয়া। আপনার নামাজ যদি শুদ্ধ হয়ে যায়, আপনার অন্যান্য আমলের ব্যাপারে আল্লাহ তাআলা ছাড় দিবেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করবেন, সর্বপ্রথম নামাজের হিসাব ওপেন করবেন। ফাইদা সলহাত সলহা সাইরু আমালি ওয়া ইযা ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। যখন আপনার নামাজ কাউন্টেবল হবে, যখন গণনা করা হবে, যখন দেখা যাবে আপনার 5 ওয়াক্ত নামাজ, ফরজিয়াতগুলো, ওয়াজিবাতগুলো যথাযথভাবে পূরণ হয়ে গিয়েছে, তখন আপনার অন্যান্য আমলের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না, পাকড়াও করবেন না। ফাইদা সলহাত সলহা সাইরু আমালি। তখন নামাজ যেহেতু যথাযথভাবে হয়ে গেছে, আল্লাহ তাআলা বাকি আমলগুলো কবুল করে আপনাকে বলবেন, তুমি যাও সোজা, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। সোজা জান্নাতে চলে যাবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আবার যখন নামাজ ঠিক থাকবে না, নামাজের ব্যাপারে যখন আপনার কমতি চলে আসবে, তখন আপনার সুন্নাত, নফল, ছোটখাটো নেক আমল, দান সদকাগুলো একটু দান দেওয়া হবে। কিন্তু 1000 রাকাত নফল নামাজ পড়েও কি 1 রাকাত ফরজের সমতুল্য হবে কিনা? বলেন হবে? 1000 কেন, 1 লক্ষ নফল নামাজ পড়েও আপনি 2 রাকাত ফরজের সমান সওয়াব পাবেন না। যেরকম ভাবে আপনি 1000 ছাগল দিয়ে যেরকম ভাবে একটা গরুর সমান হবে না, গরুর কাজ গরু দিয়ে হবে, ছাগলের কাজ ছাগল দিয়ে হবে। তবে যেটা বড় উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনাকে ফরজের ইহতিমাম করতে হবে, ফরজের মধ্যে কোনো কমতি থাকা যাবে না। আর যখন আপনার নামাজ বেঠিক হয়ে যাবে, ফাসাদা সাইরু আমালি, তখন আপনার অন্যান্য আমলের মধ্যেও কমতি দেখা যাবে, তখন জাহান্নামের উপযুক্ত হয়ে যেতে হবে। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে মানুষদেরকে যখন ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, ও আমার উম্মতেরা,
ও আমার বান্দারা, তোমরা কি দুনিয়াতে নামাজ পড়েছো কিনা? তো আমরা তো অনেক সত্যবাদী, সারাদিন আমরা সত্য কথা বলি, আমরা মিথ্যা কম বলি, কি বলেন ঠিক কিনা? না, মিথ্যাটা একটু বেশি বলি অনেকের ক্ষেত্রে, সবাই না। সেখানেও আমরা মিথ্যার আশ্রয় গ্রহণ করব। আল্লাহ যখন বলবেন ও আমার বান্দা তুমি কি নামাজ পড়ো, সে বলবে হা হা আল্লাহ অবশ্যই নামাজ পড়েছি, সারা জীবন নামাজ পড়েছি, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফেলে দিয়েছি। তখন আল্লাহ বলবে সত্য করে বলো। বান্দা বলবে হ্যাঁ আল্লাহ আমি সত্য কথাই বলছি। আল্লাহ বলবে যে ঠিক আছে, তুমি যেহেতু নামাজি, তোমার কপালের মধ্যে দাগ ফেলে দিয়েছো, আমার সামনে তুমি একটা সেজদা দাও, একটা সেজদা দিলেই হবে, আর কিছু লাগবে না। তো এখন যে নামাজ পড়ে নাই সেও তো সেখানে এই কথাই বলবে যে আমি নামাজ পড়েছি। সবাই বলবে আমি নামাজ পড়েছি, নামাজে ছিলাম। কিন্তু সে নামাজি ছিল কি ছিল না এটা আল্লাহ জানে কি জানে না? বলেন জানে কি জানে না? কিন্তু আল্লাহর তো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ তাআলা হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন, চোখের জবান খুলে দিবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেওয়া হবে এবং ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো তার বিরুদ্ধে সাক্ষী প্রদান করতে থাকবে। যখন সে এভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে, এবার তার মুখের মধ্যে আল্লাহ তাআলা খতম মেরে দিবেন, তালা মেরে দিবেন, মুখ দিয়ে আর কোনো কথা বের হবে না। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন। এবার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলতে থাকবে আয় আল্লাহ। পা বলবে আমাকে দিয়ে সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে পড়ে নাই, আমাকে দিয়ে সে চা স্টলে বসেছিল, আমাকে দিয়ে হেঁটে হেঁটে সিনেমা হলে গিয়েছিল, আমাকে দিয়ে সে কখনো ভালো কাজের দিকে যায় নাই। কান বলবে আয় আল্লাহ আমাকে দিয়ে সে আযান শ্রবণ করেছে কিন্তু মসজিদে যায় নাই, কি বলেন ঠিক কিনা? বলবে আমাকে দিয়ে গান শ্রবণ করেছে, আমাকে দিয়ে ভালো কিছু শ্রবণ করে নাই। চোখ বলবে আয় আল্লাহ সে রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতেছে আরেকজন ভাই সে মসজিদে যাচ্ছে, এটা দেখেও সে না দেখার ভান করে সে মসজিদের সামনে দিয়ে চা স্টলে গিয়ে বসে বসে চায়ের কাপে চুমুক দিয়েছে, কিন্তু আমাকে দেখে দেখেও সে মসজিদে যায় না। এভাবে একে 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 প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করবে, আপনার শরীর কাঠ হয়ে যাবে। আল্লাহ যখন বলবেন সেজদা দাও, সেজদা দিয়ে তুমি জান্নাতে চলে যাও, এবার সে সেজদার জন্য ট্রাই করবে, ট্রাই এন্ড এগেইন ট্রাই, সে বারবার চেষ্টা করবে, কিন্তু পুরো শরীর কাঠ হয়ে গিয়েছে, সে রুকুও দিতে পারবে না, সেজদাও দিতে পারবে না। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহর সামনেও আমরা মিথ্যার আশ্রয় গ্রহণ করব, এছাড়া তো আমাদের উপায় নাই। দুনিয়াতে মিথ্যা বলতে বলতে এত ইজি হয়ে গিয়েছে যে আমরা প্রত্যেকটা পদে পদেই মিথ্যার আশ্রয় গ্রহণ করার চেষ্টা করি। কিন্তু সেদিন মিথ্যা বলার কোনো সুযোগ আছে? বলেন সুযোগ আছে? সেখানে আপনি টাকা দিয়ে, ঘুষ দিয়ে তারপরে পার পাওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ না থাকলে আপনাকে নামাজি হতে হবে। কি হতে হবে? বলেন কি হতে হবে? আমরা কি নামাজের ইহতিমাম করব তো ইনশাআল্লাহ? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এলাকায় এত এত মানুষ জুমার দিন দোতলা তিনতলা পড়ে যায়, কিন্তু ওয়াক্তিয়া নামাজগুলোতে 2 কাতার 3 কাতার 4 কাতার মুসল্লি হয় না ভালো করে। এটা আমাদের ব্যর্থতা। অথচ চলমান যে বৈশ্বিক ফুটবল খেলা চলছে, রাত 1টা 2টা 3টা 4টা যখনই খেলা হয়, আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল, যখনই খেলা হয় শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ জাগ্রত থাকে, কি বলেন ঠিক কিনা? রাত যতটাই হয় তাদের খেলা মিস যায় না, কিন্তু তারা ফজরের নামাজে আসতে পারে না ঘুমের জন্য। আল্লাহর কাছে কি জবাব দিবেন? জবাব দেওয়ার আছে কিছু? কিচ্ছু নাই, জবান বন্ধ হয়ে যাবে।
বলবে, চোখ বলবে আল্লাহ আমাকে দিয়ে খিদা দেখছে, কিন্তু সে ফজরের জামাতে শরীক হয় নাই। এজন্য প্রিয় ভাই, আসুন নামাজের প্রতি গুরুত্ব প্রদান করি, নামাজটাকে পরিশুদ্ধ করি, নিজের ভিতরে নামাজ ঢুকাই, নিজের পরিবারের ভিতরে নামাজ ঢুকাই, নিজের স্ত্রীর ভিতরে নামাজ ঢুকাই। আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে, মাল্লাম ইয়াশকুরিল্লাহ ইয়াশকুরিন নাস, যে আল্লাহর আনুগত্য যথাযথভাবে করে না, সে আপনি স্বামীর হক কিভাবে আদায় করবে? কি বলেন, ঠিক কিনা? যার ভিতরে আল্লাহর ভয় নাই, যার ভিতরে তাকওয়া নাই, সে নামাজই পড়ে না, সে আপনি স্বামীর হক কিভাবে আদায় করবে? আবার পক্ষান্তরে যে স্বামীরা নামাজ পড়ে না, সে আল্লাহর হক যেখানে আদায় করে না, সেখানে আপনি স্ত্রী হিসেবে আপনার স্ত্রীর হক কিভাবে আদায় করবে? আর স্বামী স্ত্রী একে অপরের হক আদায় না করলে ওই সংসারে শান্তি থাকতে পারে না। কি বলেন, ঠিক কিনা? আজকে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, অশান্তির বেড়াজালে আমরা আবদ্ধ। ঘরে ঘরে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে, পরকীয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে। কি বলেন, ঠিক কিনা? বাস্তবতা নিয়ে খোঁজ করে দেখবেন, তাদের ভিতরে, ঘরের ভিতরে দিন নাই, স্বামীর ভিতরে দিন নাই, স্ত্রীর ভিতরে দিন নাই, তাদের ভিতরে বন্ডিং নাই, মিল নাই, মহাব্বত নাই। যাই হোক, বলতেছিলাম যে নামাজকে প্রায়োরিটি দিতে হবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। আপনি যেখানেই আছেন, যে অবস্থায় আছেন, আপনি নামাজকে আদায় করেন। মিলে আছেন, ফ্যাক্টরিতে আছেন, দোকানে আছেন, অফিসে আছেন, আজান হয়ে গিয়েছে, আপনি সাথে সাথে আপনার কাজ বন্ধ করে দেন, স্টপ ইউর ওয়ার্ক, আপনার কাজ বন্ধ করে এবার আপনি নামাজে দাঁড়িয়ে যান, নামাজ আদায় করে আবার কাজে লেগে যান। পারা যাবে না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করার তৌফিক দান করুন, পড়েন আমিন।